পূর্ব চীনের একটি চিড়িয়াখানায় বাঘের আক্রমণে মারা গেছেন এক দর্শনার্থী। এ সময় বাঘের ঘেরের বাইরে দাঁড়ানো অপর দর্শনার্থীরা ভয়াবহ আতঙ্কে চিৎকার করছিল। দর্শনার্থীদের সঙ্গে আক্রান্ত ব্যক্তির স্ত্রী সন্তানও ছিল। সাংহাই 200 কিলোমিটার দূরের নিংবো শহরের ইয়াঙ্গর ওয়াইল্ড লাইফ পার্কে গত রবিবারে ঘটনা ঘটে। হতভাগ্য ওই ব্যক্তি তার পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় এসেছিলেন। তবে কিভাবে বা কেন তিনি বাঘের ঘেরে ঢোকার ওই আত্মঘাতী কাণ্ড ঘটান তা জানা যায়নি। বাঘের কবল থেকে লোকটিকে উদ্ধার চেষ্টার ধারাবাহিকতায় একটি বাঘকে গুলি করে হত্যা করা হয় বলে জানায় স্থানীয় মিডিয়া। শত শত মানুষের চোখের সামনে বাঘটি যখন ওই ব্যক্তিকে কামড়ে ধরে তখন পাশেই আরও দুটি বাঘ বসেছিল। বেইজিং ইয়থ ডেইলি জানায় আতশবাজি ও জলকামান ব্যবহার করে চিড়িয়াখানা কর্মীরা বাঘগুলিকে সরিয়ে দেয়। এ সময় একটি বাঘকে গুলি করে হত্যাও করতে হয়। পরে ক্ষতবিক্ষত লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। 6 মাসের মধ্যে চীনে এ ধরনের দ্বিতীয় ঘটনা এটি। গত বছরের জুলাইয়ে বেইজিংয়ের বাদালিং ওয়াইল্ড লাইফ পার্কে নিজের গাড়ি থেকে বাইরে বের হওয়া এক নারী বাঘের আক্রমণের শিকার হন। বাঘ তাকে কামড়ে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। এ সময় তাকে বাঁচাতে তার মা ও স্বামী গাড়ি থেকে বের হয়ে আসেন। মেয়েকে বাঁচাতে মা হিংস্র বাঘটির ওপর ঝাঁপিয়ে পড়েন, কিন্তু পাশেই থাকা অপর দুটি বাঘ মাকে হামলা করে নির্মমভাবে কামড়ে আছড়ে তাকে হত্যা করে।